গরমের এতে অনেক পাতলা পায়খানা আর বমি। পাতলা পায়খানা 6 দিন ধরে আজকে। তীব্র তাপদাহে পানিবাহিত বিভিন্ন ধরনের রোগের প্রকোপ শুরু হয়েছে। রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদারময় গবেষণা ICDDRV কেন্দ্রসহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে ডায়রিয়া, কলেরা, হেপাটাইটিস, আমাশয়, টাইফয়েড সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। এদিকে আজও রাজধানীসহ বিভিন্ন জেলায় বইছে তাপপ্রবাহ। প্রখর রোদের পাশাপাশি ব্যবসা গরমে স্বস্তি মিলছে না কোথাও। অস্বস্তিকর আবহাওয়ায় জ্বর, ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। দেখা গেছে হাসপাতালে আসা রোগীদের অধিকাংশই শিশু। আমার সকালতে বমি আইতাছে, পাতলা পায়খানা, সাদা পানি। প্রথমে আমি বমি করছি, তারপর পাতলা পায়খানা, স্যালাইন দিছে আর ওষুধ দিছে। গরমের কারণে প্রথমে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, এরপর জ্বরসহ নানা রোগে আক্রান্ত। গরমে ঘেমে এক ধরনের অ্যাজমা ও পেটের নানা পীড়াও দেখা দিচ্ছে শিশুদের। সন্তানের রোগ শোক নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন হাসপাতালে আসা শিশু রোগীদের মা বাবা। ওর ফার্স্টে একটু জ্বর ছিল, তারপর জ্বরটা কমছে, কিন্তু পরে এই গরমের এতে অনেক পাতলা পায়খানা আর বমি। এখন বমিটা কমে নাই, পাতলা পায়খানাটা সকাল থেকে একটু কমই, কিন্তু বমিটা কিছু খাওয়াই দিলেই খালি বমি করে। ঈদের পরের দিন থেকে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। হঠাৎ করে আমার আরেকটা ভাতিজা আছে, ওর আগে হয়েছিল, ওর গ্রামে পল্লী চিকিৎসকের দ্বারা চিকিৎসা করে ভালো হয়েছে। পরে ওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল, ওইখানে প্রায় 5 দিন ছিল। পরে গত পরশু রাত্রে ওইখানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, শরীর পুরো নীল হয়ে গেছে। পরে ওই রাত্রেই ওরে ঢাকা নিয়ে আসছে মহাখালী। এরকম শতাধিক শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে রাজধানীর এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বর্তমানে যে পরিমাণ রোগী হাসপাতালটিতে ভর্তি আছেন, ঈদের ছুটি শেষে ঘরমুখী সব মানুষ রাজধানীতে ফিরলে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথাও জানিয়েছে হাসপাতালটি। এরকম শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ICDDRV হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বর্তমানে যে পরিমাণ রোগী হাসপাতালটিতে ভর্তি আছেন, ঈদের ছুটি শেষে ঘরমুখী সব মানুষ রাজধানীতে ফিরলে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথাও জানিয়েছে হাসপাতালটি। আর এদিকে শিশুদের নিয়ে বিপাকে অভিভাবকরা। অসহনীয় তাপদাহের বেশি প্রভাব শিশুদের উপর পড়ায় বিভিন্ন রোগে কাবু হচ্ছে তারা। অজান্তেই অস্বাস্থ্যকর খাবার খেয়ে দেখা দিচ্ছে ডায়রিয়ার। পাতলা পায়খানা 6 দিন ধরে আজকে। এখন এবারে স্যালাইন খাইতে বলছে, আজকে 3টা দেখবে। হাসপাতালে আসা রোগীদের অভিভাবকরা বেশিরভাগই বলছেন গরমের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। জানা যায়, গত সপ্তাহের শুরু থেকেই গরমের কারণে শিশুদের হাসপাতালের ভর্তির সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। পাতলা পায়খানা বমি আজকে 6 দিন ধরে, পাতলা পায়খানা বমি কমে নাই। ডাক্তারে বলছে যে স্যালাইন খাওয়ানির লাগে, এটি খাওয়াইলে এরপরে আস্তে আস্তে ছাড়বে। বাচ্চা রাত্রের তনি অসুস্থ ভাব করতে আছে, খাবার খাইছে, খাবার পর তনে পেটে ব্যথা, বড়োর তনে পাতলা পায়খানা বমি, স্যালাইনও খাওয়াইছে, স্যালাইনের পর তনে বমি, ওটা গরমের তনে পাতলা পায়খানাটা হয়েছে। মহাখালীর আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRV বা কলেরা হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে বহু রোগী। ICDDRV সূত্র জানায়, সাধারণ সময়ে গড়ে 350 রোগী ডায়রিয়া নিয়ে হাসপাতালটিতে আসে, অথচ গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন 5 শতাধিক রোগী, যার বেশিরভাগই শিশু। এদিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা জানান, শিশুদের ডায়রিয়া বা জ্বর হলে ভয়ের কিছু নেই। নিয়মিত স্যালাইন বা তরল জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে পরিত্রাণ সম্ভব। আমাদের তো এটা ডায়রিয়া স্পেশালাইজড হসপিটাল, এখানে তো ডায়রিয়া চিকিৎসা করা হয়। বেশিরভাগ বাচ্চাই তো ডায়রিয়া সমস্যা নিয়ে এখানে আসে, তবে কিছু কিছু বাচ্চা হচ্ছে নিউমোনিয়া বা বিভিন্ন সমস্যা নিয়ে আসে, কিন্তু ডায়রিয়ার সমস্যাটাই বেশি। আর তীব্র গরম, অতিরিক্ত গরমে তো আসলে বাচ্চারা একটু হয়ে যায়, যে অনেক বাচ্চা তো ডায়রিয়া হয়ে যায়, যে একদম অসুস্থ হয়ে পড়ে।
তো এই ক্ষেত্রে আমরা বলি যে তরল জাতীয় খাবারটা একটু বেশি দিবেন, খাবার দাবার খাওয়াবেন। হাসপাতালের চিকিৎসকরা বলছেন উদ্বিগ্ন না হয়ে সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বেশি বেশি তরল খাবার, পর্যাপ্ত বিশুদ্ধ বা ফুটন্ত পানি, ফলমূল খাওয়াতে হবে। 6 মাস পর্যন্ত বয়সের শিশুদের বুকের দুধেই দিতে হবে। একই সঙ্গে খিঁচুনি দেখা দিলে, বারবার বমি বা পাতলা পায়খানা হলে, শ্বাস নিতে কষ্ট হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গরমের কারণে বাড়ছে জ্বর, ডায়রিয়া সহ নানা রকম রোগ ব্যাধির। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিশ্লেষকরা বলছেন এ থেকে রেহাই পেতে হলে দরকার সচেতনতার। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।